এটা ইতিহাস, এটা বাংলার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে যে এই আন্দোলন কিন্তু একা নৌসাদ ভাইয়ের ছিল না, আইএসএফ পার্টির ছিল না। এই নৌসাদ ভাইও আছেন, তেমনি হাকিকুল ভাই আছেন, তেমনি ইমতিয়াজ ভাই আছেন, তেমনি কামরুজ্জামান সাহেব আছেন, তেমনি আরও নেতৃত্ব আছে। আমরা এক হয়েছি বলে আপনার ভয়, এই ভয় আমাদেরকে ভালো লেগেছে। এ ডর আচ্ছা লাগা, এ ডর আচ্ছা লাগা। उसूलों पर अगर आज आए टकराना जरूरी है, तो जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। প্রিয় বন্ধুরা, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আজকে আমরা নাম রেখেছি। এই সংগঠন পশ্চিম বাংলার বুকে এক প্রথম সংগঠন যেখানে বিভিন্ন মতবাদের, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন একসঙ্গে একত্রিত হয়ে ভারতবর্ষের বিবিধের মাঝে মিলন মহান যে সংবিধান রক্ষা করে, সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা সংবিধান সুরক্ষা মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছি। এটা ইতিহাস, এটা বাংলার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে যে বাংলার বুকে যখন ভারতবর্ষে সংবিধান ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধান বিচারপতির মাধ্যমে পার্লামেন্টে গিয়ে গৌরব গগৈকে দিয়ে বলানো হয়েছিল যে বেসিক স্ট্রাকচার জাজমেন্ট হুইচ ইজ পাসড বাই সুপ্রিম কোর্ট ইন কেশবানন্দ ভারতী, অর্থাৎ কেশবানন্দ ভারতী কেসে বেসিক স্ট্রাকচার ডক্টরিন যে দিয়ে হয়েছিল, যেটা আজও সংবিধানকে রক্ষা করে রেখেছে, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করে রেখেছে, ভারতবর্ষের যে সেপারেশন অফ পাওয়ার সেটাকে রক্ষা করে রেখেছে, ভারতবর্ষের সেকুলারিজমকে রক্ষা করে রেখেছে, ভারতবর্ষের ডেমোক্রেসি রক্ষা করে রেখেছে। সেই বেসিক স্ট্রাকচারটাকে প্রধান বিচারপতি মোদির ক্ষমতা নেই নিজের ডাইরেক্ট বলা যে আমি সংবিধান শেষ করে দেব, এটা বলা মোদির ক্ষমতা নেই, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই এটা কথা বলা। উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি রাম মন্দিরের জাজমেন্ট দিয়েছিলেন গৌরব গগৈ, তাকে রাজ্যসভায় রিটায়ার করার পরে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে পার্লামেন্টে বলছে যে বেসিক স্ট্রাকচারে ডাউট রয়েছে। রঞ্জন গগৈ, লজ্জা লাগা দরকার। আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম কেন? কারণ হচ্ছে যখন ওয়াকফ আইন নিয়ে সংবিধানের মূল অধিকারগুলো ভারতবর্ষের মুসলিম সংখ্যালঘুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, তখন সংবিধান বাঁচানোর প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। ওই জন্য আমরা বিভিন্ন মতবাদ রাখতে পারি, মতানৈক্য থাকতে পারি, কিন্তু আমরা এক হয়েছি, আজকে একত্রিত হয়েছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য। এই জন্য বললাম যে উসুलों पर अगर आज आए तो टकराना जरूरी है, अगर तू जिंदा है তো জিন্দা নজর আনা জরুরি হ্যায়। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার আমি কয়েক কোটির মানুষকে বলে দিচ্ছি, একদিকে যারা সংবিধান বাঁচানোর যেই পার্টি জাতীয় কংগ্রেস, যেই পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে, সে পার্টির অফিসগুলোতে হামলা চালাচ্ছে, সেই পার্টির লিডারকে মার্ডার করে দেওয়ার প্ল্যানিং চলছে। আর যে সংবিধান তৈরি করেছিল যেই পার্টি, আর তার সাথে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের আর দেখলে হবে না তোমার মতবাদ কি আমার মতবাদ কি, আমাদেরকে একত্রিত হয়ে সংবিধান বাঁচাতে হবে। আর আমি বলে দিতে চাই দিদিকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি ভুল ভেবেছেন। এটা প্রোগ্রাম কিন্তু আমাদের যে আন্দোলন 20 তারিখে ছিল, অ্যারেস্ট করেছিলেন, এই আন্দোলন কিন্তু একা নৌসাদ ভাইয়ের ছিল না,
আইএসএফ পার্টির ছিল না, এই ফোরামের ছিল। আর এই ফোরামে যেমন নৌসাদ ভাইও আছেন, তেমনি হাকিকুল ভাই আছেন, তেমনি ইমতিয়াজ ভাই আছেন, তেমনি কামরুজ্জামান সাহেব আছেন, তেমনি আরও নেতৃত্ব আছে। আমরা এক হয়েছি বলে আপনার ভয়, এই ভয় আমাদেরকে ভালো লেগেছে। এ ডর আচ্ছা লাগা, এ ডর আচ্ছা লাগা, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে আমরা এই লড়াই ছাড়বো না, আমরা এই লড়াই ছাড়বো না। এবং এই কথা বলি যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू ये कातिल में है। शुक्रिया, धन्यवाद। আমরা যখন বলবো যে তাহলে কাকা লাভ কার, আপনারা জোরে বলবেন চুরি করেছে চৌকিদার। আর এসআরের গন্ডগোল তাহলে কাকা লাভ কার? চুরি করেছে চৌকিদার। আরে ওয়াকাফ সংখ্যালঘুর অধিকার তাহলে কাকা লাভ কার? চুরি করেছে চৌকিদার। আরে সুরক্ষা সংকটে বাঙালি বিপদে তাহলে কাকা লাভ কার? চুরি করেছে চৌকিদার। আরে বিজেপি আসলে পরে বিজেপি আসলো তেড়ে তাহলে কাকা লাভ কার? চুরি করেছে টিএমসি সরকার। আরে এসআইআরে বিভ্রাট তাহলে কাকা লাভ কার? চুরি করেছে বিজেমূল সরকার। আপনারা জানেন এর আগেও কিছুদিন আগেই একই জায়গায় আমাদেরকে এই ধর্মতলা চত্বর থেকেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃত্বদেরকে, বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ আর অন্যান্য নেতৃত্বদেরকে কিভাবে পুলিশ আক্রান্ত করেছে এবং তাদেরকে টেনে হিঁচড়ে পিছন ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে তাদেরকে জেল কাস্টাডি দেওয়ার চেষ্টা করেছিল, পিসি নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা 24 ঘন্টা পর তারা জামিন পেয়েছে। আমরা ভুলে যাইনি। একই রকমভাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছে, আজকে আমরা এখানে ধর্ণা মঞ্চ করছি এবং আজকের এই ধর্ণা মঞ্চই আমাদের আন্দোলনের শেষ নয়, আন্দোলনের শুরু। এইখান থেকে আগামী দিনে পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসে আমরা এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংবিধান বাঁচানোর আন্দোলনকে ছড়িয়ে দেব। আমি ছাত্র নেতৃত্ব হিসাবে আজকে আমাদের ছাত্রদের উপরে যেভাবে সংবিধানের বিভিন্নভাবে আমাদের ছাত্রদেরকেও বিভিন্ন, আমার পেছনে বসে রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদেরকে একাধিকবার ক্যাম্পাসের মধ্যে আক্রান্ত করা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা। একাধিকবার আমাদের সংগঠনের স্টুডেন্টস ফ্রন্টের আমাদের ইউনিটের সদস্যদের যেমন আক্রান্ত করা হয়েছে, একইভাবে অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী, এমএসইউ ছাত্র সংগঠন, তাদেরও নেতৃত্বদেরকে আক্রান্ত করা হয়েছে। আজকে এই সরকার শুধুমাত্র নিজের স্বরকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বিরোধী স্বরকে বারবার করে আক্রান্ত করছে। সেটা কি কেন্দ্রের বিজেপি সরকার, কি রাজ্যের তৃণমূল সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সংবিধান বাঁচানোর লড়াইকে ত্বরান্বিত করতে হবে। এই আন্দোলনে আজকে ক্যাম্পাসের গেট থেকে আর রাস্তা, কলেজ স্ট্রিটের রাস্তা, আজকে ধর্মতলার রাস্তা, সমস্ত কিছু একাকার হয়ে যাবে। এই শপথ আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে আমি নিচ্ছি এবং আগামী দিনে এই ধর্ণা মঞ্চে, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামে আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমাদের সর্বত দিয়ে পাশে থাকব। আমাদের কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটির ক্যাম্পাস, স্কুলের ক্যাম্পাস আমরা এই রাস্তায় এনে হাজির করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।